আসসালামু আলাইকুম। যারা একদম তিতুর কারণে করলা জাতীয় কোনো জিনিস খেতে চান না, এই রেসিপিটা তাদের জন্য। তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে আসি। আমি শুরুতে একটা পাত্রে করলা কুচি করে কেটে নিয়েছি, আর সাথে কুচি করে আলু দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু করলার সমপরিমাণ আমি নিয়েছি। এবার আমি লবণ অ্যাড করে দিলাম। এই লবণ দিয়ে আমি করলার আলুগুলি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখানোর ফলে করলার যে তিতোটে ভাবটা থাকে সেটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কতটুকু ফেনা ফেনা হয়ে আসছে, এটা করলার তিতোটে ভাবটা। আমি ভালো করে এভাবে মাখিয়ে মাখিয়ে করলার সমস্ত তিতোটে ভাবটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে করলার পানি ছাড়িয়ে নিচ্ছি। একদম পানি ছাড়িয়ে নিতে হবে, কোনো রকম পানি রাখলে চলবে না। আমি ভালো করে ধুয়ে এগুলি নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। যখন প্যানটা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি দিয়ে দেব গোটা 5 ফোড়ন। এরপর আমি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দেব। এইগুলি আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভাজা নেব। কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে যেন পেঁয়াজগুলি বেশি পুড়ে না যায়। যখন এরকম ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি করলা আর আলুগুলি দিয়ে দেব। এভাবে করলা ভাজি করে খেলে কিন্তু একদমই তিতো লাগে না। এখানে কিন্তু আমি করলার সমপরিমাণে প্রায় আলু নিয়েছি, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর আমি দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর আমি অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম একটু কালারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি কালার না চান। আর আমি আজকে এই করলা ভাজিটা একদম কাঁচা কাঁচাও করব না, আবার বেশি করে ভেজেও ফেলবো না, মানে মধ্যম সাইজের একটা রাখবো। কিছুক্ষণ পরপরই এভাবে নেড়ে দিতে হবে। আমি 2 বার এরকম নেড়ে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই কারণে এতে করে করলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে এসে আমি আবার উল্টিয়ে দিলাম। এইভাবে করলাটা সিদ্ধ হয়ে গেলে চুলার আঁচটা হাই হিটে করে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ফাইনালি রেডি আমার মজাদার করলা ভাজি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।